হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপল ইন রাশিয়া। আজকে আমাদের সামার ট্যুরের থার্ড পার্ট এবং সর্বশেষ পার্ট আপনাদের সাথে শেয়ার করছি। আগের দুটো পার্ট যদি আপনারা দেখে না থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। আজকে হচ্ছে গিয়ে থার্ড পার্টটাতে থাকবে মিস রাশিয়া কম্পিটিশন, যেটার জন্য আমাদের আশা, সেটারই টুকটাক কিছু অংশ আমরা আপনাদের সাথে শেয়ার করব। এনজয় করতে থাকুন। তো আমরা এখন যাচ্ছি মিস রাশিয়া কম্পিটিশন দেখতে। তো আরুষের বাবা যেহেতু জাজ, তো উনি একটু আগেই চলে গিয়েছিল, এখন আমি আর আরুষ যাচ্ছি। তো উনি এসেছেন আমাদেরকে আগিয়ে নিয়ে যাবেন, তাই তো আমরা মোটামুটি রেডি। তো এই হচ্ছে গিয়ে সেই স্টেজটা যেখানে কম্পিটিশনটা হবে। এটা ওই সুইমিং পুলটার সামনেই করেছে। আর এই পাশে হচ্ছে গিয়ে বিচারকরা বসার জন্য সিট। এই যে ফার্স্ট দুই সারি হচ্ছে গিয়ে বিচারকদের জন্য। তো প্রথম সারিতেই আরুষের বাবা বসবে, তো ওই পাশে উনি বসবে, এই পাশে না। আর ওই কর্নারে দেখতে পাচ্ছেন এখানে একটা ফটো জোন করা হয়েছে, খুব সুন্দর জায়গাটা। তো আমরা পরে এখানে এসে ফটো তুলবো। এখন আস্তে আস্তে ঢুকে যাই, যেহেতু কম্পিটিশন শুরু হয়ে যাবে একটু পরেই। তো আস্তে আস্তে ঢুকে গিয়ে আপনাদেরকে এই রেস্টুরেন্টের ভেতরটা দেখাবো, যেটার কথা আমি গত পর্বে বলেছিলাম যে অনুষ্ঠান শুরু হলে আমি ভেতরে এসে আপনাদেরকে দেখাবো। তো এই যে সেই দুইতলা রেস্টুরেন্টটা। তো এখান আমরা বর্তমানে আরুষকে নিয়ে যে এখানে দেখতে পাচ্ছেন আরুষ বসা, নিচেই বসবো। আরুষ একটু খেলাধুলা করুক, প্লাস আমিও একটু দেখি অনুষ্ঠানটা। তো এই যে এখান থেকে খুব সুন্দরই স্টেজটা দেখা যাচ্ছে। তো এখন দেখাই আরুষের বাবা কোথায় বসেছিল। যদিও এই ভিডিওটা আমি করিনি, কারণ আমার এখানে যাওয়া অ্যালাউ ছিল না। তো ওদেরই ক্যামেরাম্যানের কাছ থেকে আমি ভিডিওটা সংগ্রহ করেছি। তো এই যে আরুষের বাবার পাশে দেখতে পাচ্ছেন গত বছর যে মিস রাশিয়া হয়েছিল সে বসেছে, এবং এই পাশে আরেকজন ছিল এর আগের বছর যিনি হয়েছে, গত 3 বছরের মিস রাশিয়া এসেছিল। আর এই যে এগুলো হচ্ছে গিয়ে ছোটদের ফার্স্টে শুরু হয়। তো ওরা যারা গান নাচ যাই পারে টুকটাক সবাই এগুলো করছিল। আর এটা হচ্ছে গিয়ে পিওর রাশিয়ানদের পোশাক, রাশিয়ানদের লোকগানের পোশাক আর কি। তো একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে গান করছিল। তো গানটা আপনারা শুনুন, আশা করি ভালো লাগবে। তো এই তো এটা ছিল রাশিয়ান লোকগান। তো আর এই মেয়েটা কথা বলছিল যে সে কোথা থেকে এসেছে, কি করতো, বা আগে কোথায় প্রাইজ পেয়েছে, এগুলো সব ওর ইতিহাস সে চিত্রাঙ্কনের মাধ্যমে বলছিল। তো এখানে ফার্স্ট পর্বে সবাই ছোটো বাচ্চারা আর কি, সবাই যারা গান নাচ কবিতা আবৃত্তি যে যা পারে সেটার মাধ্যমেই সে তার পরিচয় বলছিল, এবং সে আগে কি কোথায় কি করেছে সব বলছিল। আর এই যে এরা হচ্ছে গিয়ে উপস্থাপক উপস্থাপিকা 4 জন। তো আমি অনেক পিছন থেকেই ভিডিওটা করতে হচ্ছিল, কারণ আরুষের জন্য বেশি একটা সামনে যেতে পারছিলাম না, তাই হয়তো ভিডিওটা খুব ভালো একটা দেখা যাচ্ছে না। তো সবাই সবার পরিচয় বলার পরেই ওরা খুব সুন্দর সুন্দর গাউন টাইপের ড্রেস পরে এসে সবাই সবার সুন্দর ড্রেসগুলো পরে এসে মডেলিংয়ের মতো করছিল ছোটো বাচ্চারা। খুব সুন্দর লাগছিল এই জায়গাটা, কারণ সবাই ছোটো ছোটো এবং ছোটো ছোটো পোশাকও পরে এসেছিলো। খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো আমার খুবই ভালো লেগেছে। স্পেশালি এই যে সবাই এসে তাদের মডেলিং করে হাঁটছিল। তো তাদের ফার্স্টে যা মানে পরিচয়টা বলতে গিয়েই ওরা যা বলেছিল সেটা থেকেই অবশ্য ওরা মানে বিচার হচ্ছিল আর কি ওদের। তো এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চারা যে মডেলিং করছে ওরা টুকটাক। আমার খুবই ভালো লেগেছে এই জায়গাগুলো ওদের আসলে, কারণ ছোট্ট ছোট্ট বাচ্চা হয়েও আমিও হয়তো এত ভালোভাবে র্যাম্পিং করতে পারবো না। তো ওরা ছোটো ছোটো হয়েও খুব ভালোই করেছে, কিন্তু বেশি হলে হাইয়েস্ট 6 থেকে 7 বছর বয়স, এর নিচেই সবাই ছিল এই পর্বে। তারপরে অবশ্য ছিল বড়দের। তো আরুষ তখন খুবই বিরক্ত করছিল আমাকে, তাই ওকে নিয়ে একটু বের হয়েছিলাম। প্লাস ও আমার গলার লকেটটা গলায় দিয়ে হাঁটছিল চারিদিকে, একটু হেঁটে মাথাটা ফ্রেশ করে আমরা আবার আসছিলাম। তো ততক্ষণে আমি অন্য একজনকে বলেছিলাম একটু ভিডিও করার জন্য। তো উনি বাইরে থেকে একটু একদম সামনেই বসা ছিল, তো উনি আমাকে একটু ভিডিও করে দিয়েছিলেন। তো এই যে ছোটোদের ওই যে নাচ গান করছিল ওরা তখনও, তো একটু মডেলিং করে। তো তারপরেই শুরু হয়ে গিয়েছিল বড়দের পর্ব। তো বড়দের পর্বে ফার্স্টেই ওরা ওদের নাচ গান সব কিছু করছিল, প্লাস ওরা বলছিল কে কোথা থেকে এসেছে ওইটাই। তো তারপরে ওদের মডেলিংটা শুরু হয়। তো এই যে ওদের নাচ গানগুলো এনজয় করতে থাকুন আপনারা।
সবাই অবশ্য সবারটা অবশ্য আমি ভিডিও করতে পারিনি, ভিডিও তখন বললাম যে আমি ছিলাম না এই জায়গায়, তো ওনাকে বলেছিলাম, উনি যাদেরটা পেরেছেন করেছেন, তো ওইটুকু থেকেই আপনাদেরকে দেখাচ্ছি আর কি। На ТВ и YouTube каналах. Сделай первый шаг в мир профессионального моделинга. Загородный комплекс «Ассамблея», расположенный в 20 километрах от Саратова на তো আমি মেইন জায়গাটাই আসলে মিস করে ফেলেছিলাম, দেখতে পারিনি, যদিও খুবই দুঃখজনক। তো তারপরে আমি আবার আরশকে নিয়ে আসি এবং 2 তলায় বসি। ওখানে একটা সোফা ছিল, ওখানে ওকে বসিয়ে কার্টুন দিয়ে বসিয়ে রেখেছিলাম। তো ওখান থেকে আবার খুব সুন্দরই দেখা যাচ্ছিল। এবং এখানে তখন বড়দের কম্পিটিশন চলছিল, কম্পিটিশন বলতে পারেন শেষ হয়ে গিয়েছিল ততক্ষণে। তখন আমি এসে বসেছিলাম, তো তখন ওরা র্যাম্পিং করছিল, জাস্ট সবাই সবার বেস্ট পোশাকগুলো পরে এসে আর কি, খুব সুন্দর সুন্দর। এবং ওরা খুবই উঁচাই লম্বাই, এতটাই সুন্দর, আমার এতই ভালো লাগছিল ওদের পোশাকগুলো, মানে কি বলবো। আর তখন এই সময়টাতে ফেমাস একজন গায়ক রাশিয়ার, উনি গান করছিলেন, প্লাস যতজন কম্পিটিটর অ্যাটেন্ড করেছিল এই কম্পিটিশানে সবাই একে একে এসে ওদের প্লেসগুলো নিল। দেন সবার সাথে ছবি তোলা হলো একসাথে, কারণ ওই সময়টাতেই ওদের র্যাম্পিং যখন শেষ হয়ে যায় তখন ওরা সবাই এসে একসাথে দাঁড়ায় এবং ছবি তুলে। দেখেন ওদের সবাই কতজন কম্পিটিটর। আর তারপরেই একটা মেয়ে গান করেছে, যার গান আমার খুবই ভালো লাগে। ওই যখন মানে ফার্স্ট যে কম্পিটিশনের মাধ্যমে ওর আগমন আর কি, সেই কম্পিটিশনের জাজও ছিল আরুষের বাবাই। তখন থেকেই আমি ওর গান দেখে এসেছি এবং আমার খুবই ভালো লেগেছে। তো আমি চাচ্ছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করতে। তো ততক্ষণ কিন্তু কম্পিটিশনটা শেষ হয়ে গিয়েছিল। তো তারপরেও আরও একজন অনেকক্ষণই কনসার্ট করছিল, তো তখন ওদের বিচারগুলো আর কি ক্যালকুলেট করা হচ্ছিল। আর এপাশে দেখেন আরুষ কী করছে, চেয়ার টেয়ার যা পেয়েছিল সবগুলোকে একদম জড়ো করে খুব একটা দুরবস্থা করা শুরু করেছিল, মানে কারণ প্রচণ্ড রাত্র হয়ে গিয়েছিল। তার মধ্যে ওরও এখানে হয়তো ভালো লাগছিল না হয়তো বসতে বসতে। তো এই যে দেখেন অবশেষে গিয়ে একটা মেয়ের পাশে নিজেই বসে গিয়েছে। ও কোথায় বসেছে নিজেও হয়তো জানে না। তো অনেকক্ষণ পরেই সে আবার উঠে চলে আসে। তারপরে ওর বাবাকে বললাম যেহেতু ওনার বিচার করা শেষ, তো চলো একটু বাইরে থেকে হেঁটে আসি। তখন সবাই ফটো তুলছিল আশেপাশে দাঁড়িয়ে, কারণ তখন কোনো কাজ হচ্ছিল না, ওইখানে জাস্ট কনসার্টই হচ্ছিল। যারা নাচ গান করছিল ওইখানে করছিল, বাকিরা ছবি টবি তুলছিল। তো তারপরেই মেইন কম্পিটিশনটার রেজাল্ট দেওয়া শুরু হয়ে যায়। তো ফার্স্টে ছোটোদেরকেই দেয়া হয়, তারপরে মিডিয়াম যারা তাদেরকে দেয়া হয়, এবং সবার শেষে ফাইনাল কম্পিটিশনের মানে মিস রাশিয়া যে হয়েছিল তাদেরকেও প্রাইজ দেওয়া হয়।
তো এই যে এখানে মিডিয়াম যারা ওদেরকে প্রাইজ দেওয়া হচ্ছিল তখন। আর এই পাশে দেখেন আরুষের বাবার কুলে আরুষ বসে আছে, ওই যে দেখতে পাচ্ছেন এখানে আরুষের বাবার কুলে আরুষ বসে বসে কম্পিটিশনটা দেখছে। মনে হচ্ছিল ওর খুবই সব কিছু বুঝে যাচ্ছিল কে কোন প্রাইজ পাচ্ছে, খুব মনোযোগ সহকারে সে দেখছিল এখানে বসে বসে। আরুষের বাবাও সেলফি মুডে দিয়ে ভিডিও করছিল, কারণ আরুষ তার বাবার সাথে সেখানে কম্পিটিশনের জাজমেন্টের চেয়ারে বসে বসে ভিডিও দেখছিল, কম্পিটিশনটা দেখছিল। তো এই যে দেখেন সে তার বাবার সাথে বসেছিল। আর এই যে দেখেন বাবা ছেলে তখন সেলফি মুড দিয়ে কী করছিল, যত সব দুষ্টামি ক্যামেরার সামনে। আরুষও তার বাবাকে দেখে দেখে নকল করার চেষ্টা করছিল। তো তারপরেই আসলে আরুষ খুবই বিরক্ত করছিল ঘুমানোর জন্য, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো আমি আরুষকে নিয়ে ওকে ঘুম পাড়াইতে চলে যাই। তো আরুষের বাবা বলছিল তাহলে আমি বাকি অংশটুকু তোমার ভিডিও করে দিচ্ছি, তুমি আরুষকে ঘুম পাড়াতে নিয়ে চলে যাও। তো তখনই আমি চলে যাই। আর এখানে আসলে এই যে মহিলাটা দেখছেন উনি ছিল গত 2 বছর আগে মিস রাশিয়া যিনি হয়েছিলেন। ওনার একটা বড় মেয়েও আছে, অনেক বড় মেয়েটা, সেও কম্পিটিশনে ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন সেকেন্ড রানার আপ এই মেয়েটা হয়েছে, এই মহিলাটা আসলে বলতে পারেন, উনি সেকেন্ড রানার আপ হয়েছিলেন। এবং তারপরে ছিল ফার্স্ট রানার আপ, দেখাচ্ছি এই যে দেখেন সে ছিল ফার্স্ট রানার আপ। তো মেয়েটার পোশাকটাও আমার খুবই ভালো লেগেছিল আমার স্পেশালি, এবং সে নাকি খুবই সুন্দর কম্পিটিশনটা করেছিল, যে সে খুবই সুন্দর একটা কবিতা আবৃত্তি করেছিল। আরুষের বাবা তখন বলল আমাকে, এই যে ওনাকে প্রাইজ দেওয়া হচ্ছে। আর এই যে এখন আসছে মিস রাশিয়া, মিস বলগার রানী সেটাকে নাম দিয়েছে আমাদের এখানে, যেহেতু বলগার পারে সেই জন্য বলগার রানী নাম দেওয়া হয়েছে। এই যে ওনাকে ওনার সেই সেরা মুকুটটা পরিয়ে দিয়েছে, এবং সবাই এসে ওনার সাথে পরবর্তীতে ছবি তুলেছে। কিন্তু দুঃখজনকভাবে আমি ওনার সাথে ছবি তুলতে পারিনি, যদিও পরবর্তী দিন সকালে ওর সাথে দেখা হয়েছিল, কথা হয়েছিল, বাট ওই দিন ওর সাথে একদমই ছবি তোলা হয়নি আমাদের, কারণ আমি আরুষকে নিয়ে চলে যাই এবং আরুষের বাবাই জাস্ট টুকটাক একটু ভিডিও করে নিয়ে এসেছিল আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এই তো ছিল মিস রাশিয়া কম্পিটিশনটা। এবং সবার লাস্টে ওই যে গত দিনের মতোই ফোম পার্টি আবারও হয়েছিল। তো তখন অনেক বাচ্চা কাচ্চা ছিল এখানে, সবাই অনেক এনজয় করছিল। তো তখন আরুষও ছিল না, আমিও ছিলাম না। আর তারপরেই এই যে বলগার রানী, এটা করোলেভা ভলগা আমরা বলি, তো ভলগার রানী নাম দিয়ে একটা বিশাল বড় কেক, চারিদিকে ফল দেয়া, সিজনেবল আমাদের যে ফলগুলো, বেরি ফল, স্ট্রবেরি, চেরি, ওগুলো সব কিছু দেয়া। তো ওটাই কেটে কেটে সবাইকে দেয়া হচ্ছিল টুকটাক। আরও অনেকগুলো কেক ছিল, তো এটাই ছিল সবথেকে বড় কেকটা। তো কালকে রাতে আসলে অনুষ্ঠান শেষ হতে অনেক লেট হয়ে যায়, প্লাস আরুষও ঘুমিয়ে গিয়েছিল। তো তারপরে আর ক্যামেরাটা অন করা হয়নি। তো আপনারা তো দেখলেনই কালকের প্রোগ্রামটা টুকটাক। আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, আজকে সোমবার। তো এখন সকাল সকালই চলে যাচ্ছি, কারণ গিয়ে আবার আরুষের বাবা অফিস ধরতে হবে। তো সেই জন্য আমাদের নাস্তায় আজকে ডিমের অমলেট প্লাস ডিম দিয়ে, চুকনি দিয়ে, মাখন দিয়ে পিঠা। এই যে এটা আরুষের বাবা খাচ্ছে। এই যে তো আমাদের এখানে এই 2টা দিন খুব ভালোই কেটেছে, কারণ অনেক দিনে আমার খুব ইচ্ছে ছিল ঘুরতে আসবো, এভাবে একটা জায়গায় রিল্যাক্স করব সব কিছু ভুলে। তো এই বছর আসা হলো, ঘোরা হলো, হয়তো আবার আসা হবে ভগবান চাইলে আর আরুষের বাবা চাইলে। তো আজকে এই 2 দিনের ঘোরাঘুরির জন্য আমি খুবই আনন্দিত, আমরা খুবই এনজয় করেছি। প্লাস আরুষও এই যে দেখতে পাচ্ছেন ও খুব এনজয় করেছে 2টা দিন। তো আমরা এই তো আজকে চলে যাব। আপনারাও আশা করেছি আমাদের ভিডিওগুলো এনজয় করেছেন। যদি এনজয় করে থাকেন আর আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমরা খুব খুশি হব। তাহলে নেক্সট কোনো পর্বে দেখা হবে আপনাদের সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই।